আহন্যানি ভূতানি গচ্ছন্তি যমালয়ম। সবাই দেখছে রোজ রোজ মানুষ যমলোকে যাচ্ছে, মৃত্যুকে প্রাপ্ত হচ্ছে, তাও বেঁচে থাকার ইচ্ছে। আমরা এগুলো দেখিনি। আমরা যখন বাচ্চা ছিলাম আমরা দেখিনি যে জীবনের প্রতি এমন স্পৃহা যেটা পাশ্চাত্য জগতে আছে। কোথায় থেকে এই রোগ এসে গেছে। একজন দেখলাম কমেন্ট লিখেছে তার বাবা গত হয়েছে। হ্যাঁ, তার যদি স্ত্রী গত হয়ে যায় বুঝতে পারে একজন। কোনো স্ত্রীর স্বামী যদি গত হয়ে যান বোঝা যায় যে কত অসুবিধে হয়ে গেল। বাবা গত হয়েছে সেটা নিয়ে বলছে হ্যাঁ ভগবান আছে কি, ভগবানের এসে কি এটা? মানুষ তো মরে, এটা তো জানা কথা। যার জন্যে ভগবান বুদ্ধের জীবনে যে কাহিনী, যে একজন বৃদ্ধা তার সন্তান মারা গেছেন, শোক পেরোতে পারছে না, ভগবান বুদ্ধ বললেন যে এক মুঠো সর্ষে নিয়ে এসো যার বাড়িতে কেউ মরেনি। কেন হিন্দুরা মৃত্যুকে কেন এত ভয় পাবে? এটাই আশ্চর্য। কিন্তু এখানে যেটা বলছেন সেটা বলছেন লোকে মনে করে যে আমি চির বেঁচে থাকবো, অনেক দিন বেঁচে থাকবো। এটাই আশ্চর্য। কি আশ্চর্য! তারপরে যখন শোক প্রকাশ করে, তার ঠাকুরদা মারা গেছে, ঠাকুরমা মারা গেছে, একজন পরিচিত বলল কাঁদছে, ঠাকুমা মারা গেছে, কত বয়স? 98। তা আমার মুখ থেকে বেরিয়ে গেল আর কতদিন বেঁচে থাকতো? রেগেই গেল, অনেকদিন আমার সঙ্গে কথা বললেন না। 98 বছর বয়স, আর কতদিন বেঁচে থাকবে রে ভাই? এটা গত হয়ে গেছেন, মারা গেছেন, বাড়িতে অসুবিধে হয়ে গেছে, সত্যি কত দুঃখের। কিন্তু শুধু মৃত্যুকে নিয়ে ভাবা যায় না।